ছোটবেলার ঈদ উদযাপন মানেই দাদি বাড়ি অথবা নানি বাড়িতে গিয়ে সকল আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করা। আর শহরের ছেলে যদি গ্রামে ঈদ করতে যায় তাহলে তো আর কথাই থাকে না। শহরের হাসপাতাল ক্লিনিকে জন্ম নেওয়া শিশু, শহরের চার দেওয়ালের ফ্ল্যাট বাড়িতে তাদের বেড়ে ওঠা, গ্রামীণ পরিবেশ সম্পর্কে তাদের খুব একটা পরিচিতি থাকে না। হ্যালো ভিউয়ার্স, আমার মেঘন, তারও জন্ম হয়েছে কুষ্টিয়া শহরে। সেও ছোটবেলা থেকে বেড়ে উঠেছে আমাদের সঙ্গেই বাসাবাড়িতে। গ্রামীণ পরিবেশ সম্পর্কে তার অতটা অভিজ্ঞতা নাই। কদাচিৎ মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া হয়, বিশেষ করে নানি দাদির বাড়িতে মাঝে মধ্যে আমরা তাকে নিয়ে ঘুরতে যাই। কিন্তু সব থেকে বড় ঘোরার এবার প্ল্যান ছিল আমাদের ঈদের বড় ছুটি। একটানা ঈদের 9 দিন ছুটি ছিল বিধায় আমরা অন্যান্য বারের তুলনায় এবার একটু আগেই মেঘনের দাদি বাড়ি চলে গেছিলাম। বাচ্চাকে নিয়ে খুব একটা লং জার্নি করা হয় না বলতে গেলেই চলে। তবে আমাদের কুষ্টিয়া থেকে আমাদের দৌলতপুরের দূরত্ব অনেকটাই বেশি, তাই তো একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম। কিন্তু জার্নি করতে অভ্যস্ত নয় আমার ছেলে, তাই সে শুয়ে শুয়েই আমাদের সাথে তার দাদি বাড়ি যাচ্ছিল। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও উচ্ছ্বাস তো আছেই, যেহেতু ঈদ আনন্দ করার জন্য দাদি বাড়ি যাচ্ছে মেঘন। অনেকদিন পর তার দাদা দাদি আর চাচাতো ভাই বোনদের সঙ্গে দেখা হবে। দাদি বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পরেই মেঘন তার চাচাতো ভাই বোনদের সঙ্গে দেখুন নির্মাণাধীন আমার মেজ ভাইয়ের বাড়িতে কিভাবে খেলাধুলায় মত্ত হয়ে গেছে। শহরের ছেলেরা যখন গ্রামে যায় তখন তাদের এই উন্মত্ততা দেখতে সত্যিই চোখ জুড়িয়ে যায়। গ্রামের ভাষায় একটি কথা আছে, বাঁধা গরু যদি ছাড়া পায় তাহলে তাকে আর ঠেকানো মুশকিল হয়ে যায়। ঠিক আমারও বাঁধা সন্তানটা যে শহরের জীবনযাপন করতে অভ্যস্ত, সে যখন গ্রামে গেছে দেখুন তাকে আর ধরে রাখাই মুশকিল। সে তার খাওয়া দাওয়া গোসল সব কিছু ভুলে গেছে। ধুলাবালি রোদ এগুলো যেন তার কাছে আর কোনো ব্যাপারই না। সে তার কাজিনদের সঙ্গে নির্দ্বিধায় নিরলসভাবে ছোটাছুটি করছে, খেলাধুলা করছে, ধুলাবালি নাড়তেছে। এ যেন তার জীবনে নতুন এক অভিজ্ঞতা। মানুষের জীবনের সবচেয়ে সুমধুর সময় কাটে শৈশবে, যার অধিকাংশই আমরা আর মনে রাখতে পারি না, কারণ তখন আমাদের আসলে বোঝার বয়সটাই হয়নি। তাই তো বাংলায় একটা কথা আছে, মানুষের সুমধুর সময়গুলো মায়ের আঁচলের নিচেই কেটে যায়। অনেক কিছু বুঝে ওঠার আগেই তার জীবনের আনন্দময় সময়গুলো কেটে যায়। থাকে না কোনো টেনশন, থাকে না কোনো ভবিষ্যতের ভাবনা, কিভাবে জুটবে আহার, কিভাবে পোশাকের করব সম্পাদন, এসব চিন্তা ভাবনা তখন একেবারেই থাকে না মাথায়। খেলাধুলা, আমোদ ফুর্তি, দৌড় ঝাঁপ আর হাসি কান্না মাঝে মধ্যে, এগুলোর মধ্যেই চলে যায় জীবন। বয়ে যায় সময়, চলে আসে কৈশোর। কি দারুণ হাস্যরস দেখুন আমাদের বাচ্চাদের মনে। প্রথমে যদিও তাদের সঙ্গে মিশতে একটু সময় লাগছিল মেঘনের, কারণ অনেক দিন হলো তার চাচাতো ভাই বোনদের সঙ্গে দেখা হয় না। কিন্তু যখন থেকে পরিচয় হয়ে গেল তখন থেকে তার আনন্দ ফুর্তি আমোদ দেখায় আসলেই চোখ জুড়িয়ে যায়। দেখুন তার অধিকাংশ সময় কেটেছে ছাগলের সঙ্গে, অর্থাৎ ছাগল নিয়ে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ধুলাবালি নিয়ে দৌড়ঝাঁপ করতেছে, এগুলোর মধ্যেই তার কেটে গেছে সময়। গ্রামের ছাগলগুলোও যেন মেঘনকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে আসলে এক অপরিচিত মানুষ এসে কি সুন্দরভাবে আমাদের সঙ্গে খেলাধুলা করতেছে। চাচাতো ভাই বোন, গরু ছাগল, বাগান, সুন্দর প্রকৃতি, ধুলাবালি আর দৌড়ঝাঁপ, এগুলোর হাজার হাজার স্মৃতির ঝুলি নিয়ে মেঘন সুন্দরভাবে গ্রাম থেকে ঈদ উদযাপন করে দাদা দাদির কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে। ছোটবেলার এই সুন্দর স্মৃতি তাকে পরবর্তীতে দেখানোর জন্যই মূলত আমি ভিডিওটি ফেসবুকে দিয়ে রাখলাম। সকলের সন্তান বেড়ে উঠুক সুস্থ সুন্দরভাবে, এই শুভকামনা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।